নির্বাচন কমিশনে আজ রয়েছে সীমানা পুনর্নির্ধারণে আপত্তির শুনানি। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন। মানিক, আপনার কাছে কি কি খবর আছে আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন যে আজকে সীমানা পুনর্নির্ধারণের যে আপত্তিগুলো উঠেছিল সেই আপত্তির আজকে শুনানি, এবং আজকে দুপুর 12টা থেকে এই শুনানি আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ। আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে কুমিল্লা এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে মূলত যে সমস্ত নির্বাচনী আসনে আপত্তি ছিল সেই আপত্তিগুলো নিয়ে মূলত অনেকেই এসেছেন, বিশেষ করে নেতা কর্মী এবং সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি অনেক সমর্থকরা এসেছেন। আজকে মূলত 18টি আসনের শুনানি কার্যক্রম চলবে এবং লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সেই আসনগুলোর মধ্যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2, ব্রাহ্মণবাড়িয়া 3, ব্রাহ্মণবাড়িয়া 5, কুমিল্লা 1, কুমিল্লা 2, কুমিল্লা 6, কুমিল্লা 10, কুমিল্লা 11, কুমিল্লা 1, নোয়াখালী 2, নোয়াখালী 4, নোয়াখালী 5, চাঁদপুর 2, চাঁদপুর 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2, লক্ষ্মীপুর 3 সহ মোট 18টি আসনে, অর্থাৎ যে আসনগুলোতে সীমানা পুনর্নির্ধারণের যে প্রস্তাব করা হয়েছিল সেই প্রস্তাবের ফলে নানা রকমের আপত্তি এসেছে। বিশেষ করে নির্বাচনী এলাকার যে সমস্ত প্রার্থীরা আছেন এবং যারা সমর্থক আছেন, জনগণ আছেন, তারা বলছেন, তারা কেউ কেউ বলছেন যে আগের যে আসন ছিল সেই আসনের বা সেই সীমানাতেই তারা আসলে ভোট দিতে চান। আবার নতুন নতুন কিছু প্রস্তাব ও অন্যান্য পক্ষে এবং বিপক্ষে মত আছে। আজকে মূলত এই দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে। এখানে এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই সমস্ত যে জেলাগুলো আছে সেই জেলার 18টি আসনের সার্বিক যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা হবে। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। আফিফা। মানিক, ধন্যবাদ আপনাকে।